তারার মালা গলায় পড়ে দেখো দেখো নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা গলায় নীল গগনে চাঁদ উঠেছে আগে তারার মালা গলায় পড়ে বিপিনে ভরল কুসুম গন্ধরে। তাহলে বৃন্দাবনের এত সুন্দর শোভা যে এ ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। আর কি হয়েছে, বৃন্দাবনে ফুল ফুটেছে। কি ফুল গো? বৃন্দাবনে কি ফুল ফুটেছে না? আজ বৃন্দাবনে ফুল ফুটেছে। বৃন্দাবনে কি যে কোনো ফুল ফোটে? এই যে গোলাপ ফুলের কত সুগন্ধ, এই যে গোলাপ ফুল, এই গোলাপ ফুলের কত সুগন্ধ। রজনীগন্ধা ফুল কত সুন্দর সুগন্ধ। গোলাপ ফুল ফুটেছে, এই রজনীগন্ধা ফুল ফুটেছে। তাহলে বৃন্দাবনে কি ফুল ফুটেছে? ও বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা, তোর ফুলেতে কৃষ্ণ আছে, তোর ফুলেতে রাধা। লাল গোলাপ আর সাদা
বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা তোর ফুলেছে কৃষ্ণ আছে তোর ফুলেছে রাধা ও লে তো ও বেশাখা দেখে যায় সবে কোন ফুলেছে কৃষ্ণ আছে কোন ফুলেছে রাধা লাল গোলাপ আর সাদা তোর ফুলেছি কৃষ্ণ আছে তোর ফুলেছি রাধা ও বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা তোর ফুলেছি কৃষ্ণ আছে তোর ফুলেছি রাধা বৃন্দাবনে তাহলে বৃন্দাবনে কি ফুল ফুটেছে গো? এই যে এত সুন্দর ফুলগুলোর সুগন্ধ, তাই সুগন্ধর ফুল কি ফুটেছে না? কি গো বাবা, এই সুগন্ধর ফুল কি ফুটেছে? তাহলে বৃন্দাবনে কি ফুল ফুটেছে? দেখো দেখো ফুল মল্লিকা মালতী জ্যোতি ফুল মল্লিকা মালতী দেখো মত হাই হাই মত কি পান মত মধুকর ভরণী রে কি ভক্তে মধুর গান করেছে গান করেছে মাতাল ভোমরা গান করেছে মাতাল ভোরা গান করেছে এই গুণ 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 করে মাতাল ভোমরা গান করেছে মাতাল ভোমরা গান করছে। আর কি বলছে? ফুল মল্লিকা মালতী জ্যোতি। আর কি বলছে? তখন বলছে এই ফুল কি সেই ফুল, এই রজনীগন্ধা ফুল বটে, এই গোলাপ ফুল বটে? তাহলে রজনীগন্ধা ফুল নয়, গোলাপ ফুল নয়, তাই কি হয়েছে? আজ
আজ বলছি এই বৃন্দাবনের শোভাটি কেমন, বৃন্দাবনের শোভাটি কেমন। বৃন্দাবনে রয়েছে এবার শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ রাধারানীকে দেখবার খুব ইচ্ছা হয়েছে। তা এই রাস কখন হয় জানেন? রাস কখন হয় গো? এই রাস হয় রাস পূর্ণিমার তিথিতে, কার্তিক মাসে। রাস হয় রাস পূর্ণিমার তিথিতে, কার্তিক মাসে। তাহলে ওই যে ব্রজগোপীরা রাস করার দুটো কারণ বলেছিলাম, কি কি? কামদেবের অহংকার চূর্ণ করার জন্য রাস, আর ব্রজগোপীদের মনোবিলাস পূর্ণ করার জন্য রাস। এই দুটো কারণে রাস করা হয়েছে। তারা এখানে যে ব্রজগোপীদের মনোবিলাস পূর্ণ করার জন্য রাস, ব্রজগোপীরা কৃষ্ণকে পাওয়ার জন্য কি করেছিল না, 1 মাস ধরে, কার্তিক মাসে 1 মাস ধরে তারা ব্রজগোপীরা মিলে কাত্যায়নী ব্রত করেছিল। কাত্যায়নী মানে, কাত্যায়নী কথার অর্থ হলো কি? কাত্যায়নী দেবী দুর্গার আর এক রূপ। সেই কাত্যায়নী ব্রত করেছিল 1 মাস ধরে, কারণ তারা কৃষ্ণকে একদিনের জন্য হলেও পতি হিসেবে পেতে চেয়েছিল। একদিনের জন্য হলেও কৃষ্ণকে পতি হিসেবে পেতে চেয়েছিল। তাই তারা কাত্যায়নী ব্রত করেছিল। কাত্যায়নী ব্রত করার পর দেবী কাত্যায়নী যখন তাদের পূজা অর্চনায় সন্তুষ্ট হয়েছে, সন্তুষ্ট হওয়ার পর দেবী কাত্যায়নী, দেবী দুর্গা যখন দেখা দিলেন, দেবী দুর্গা বলছে, দেবী কাত্যায়নী বলছে, তোমরা কি বর চাও বলো, তোমরা কি বর চাও? তখন ব্রজগোপীরা বলেছিল যে আমাদেরকে এই বরটি দাও যে কৃষ্ণকে আমরা যেন একদিনের জন্য হলেও কৃষ্ণকে পতি হিসাবে পেতে পারি। তখন দেবী কাত্যায়নী বলেছিলেন, বেশ তাই হবে, কিন্তু এ যুগে নয়, এখন নয়। যখন কৃষ্ণ কার্তিক মাসে, কৃষ্ণ রাস পূর্ণিমার তিথিতে তোমাদের ব্রজগোপীদের নিয়ে রাস লীলা করবে এবং সেই দিনে তোমাদের মনোবিলাস পূর্ণ করবে। তাই সেই ব্রজগোপীদের মনোবিলাস পূর্ণ করার জন্য রাস। তাই কি বলছি, এবার তাদের ওই যে বৃন্দাবনে গোপী ছিল 3 ধরনের। কি কি জানেন? নিত্য সিদ্ধা, কৃপা সিদ্ধা, আর কি গো? কই গো মা, কিছু তো বলুন। হ্যাঁ হ্যাঁ, কিছু তো করুন। ঘুম আসছে নাকি? ঘুম আসবে না, ঘরে আসলে দেখো তুমি কি নেচে যে আমার কত বড় ছিল, কি জায়গায় করলো তোমার ইচ্ছে। তাহলে তোমাদের ঘুম ভাঙাতে হবে নাকি গো? তাহলে ঘুমটা একটু ভাঙায়, কি বলো? তুমি বলো ঘুম ভাঙাই দিল। আজকে তো জানতে হবে, আজকে তো এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে হবে না, যেহেতু রাস এটা। তুমি জানবে আগে, আমার লক্ষ্য দেখো, সকালে কাজ লাগে। তোমার কাজ তো রোজ আছে, এই দিনটা কি রোজ রোজ পাবেন কিংবা পাবেন? একদিন সকলে মিলে জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো। হরে হরে আনন্দ
বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো। আজকে আমি একা জাগবো নাকি গো? এই যে বলছে তুমি জাগো জাগো, আবার লোককে জাগাচ্ছ কেন? আজকে আমি একা জাগবো। কারা কারা জাগবে? ও গো তোমরা জেগে থাকবে, ও গো আমরা জেগে থাকবো। ও গো তোমরা জেগে থাকবে, ও গো আমরা জেগে থাকবে। ও গো তোমরা জেগে থাকবে, ও গো আমরা জেগে থাকবো। ও গো তোমরা জেগে থাকবে, ও গো আমরা জেগে থাকবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো। বাহু তুলে ও আজকে রাতে ঘুমের ঢোকে চোখের পাতা খোলা রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো। ও গো তোমরা জেগে থাকবে, ও গো আমরা জেগে থাকবো। ও গো তোমরা জেগে থাকবে, ও গো আমরা জেগে থাকবো। তোমরা জেগে থাকবে, ও গো আমরা জেগে থাকবো। ও গো তোমরা জেগে থাকবে, ও গো আমরা জেগে থাকবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো। হরি বল। আজকে রাতে ঘুমের ঢোকে চোখের পাতা খোলা রাখবো। কৃষ্ণ বলে তুলে আনন্দেতে মোরা নাচবো। আচ্ছা, আর কে জাগবে? তোমরা জাগবে, আমরাও জাগবো। আর কে জাগবে গো? আর কে জাগবে? ও গো চাঁদ জেগে থাকো, ও গো তারা জেগে থাকো। ও গো চাঁদ জেগে থাকো, ও গো তারা জেগে থাকো। ও গো চাঁদ জেগে থাকো, ও গো তারা জেগে থাকো। ও গো চাঁদ জেগে থাকো, ও গো তারা জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো। হরি বল। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। আনন্দেতে বাহু তুলে আনন্দেতে নাচবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা নাচবো। ও আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে নাচবো। তাহলে সকলে মিলে জাগবো তো? কি গো, একা জাগবো আমি? জাগবেন তো আপনারা? জোর করে বলুন, আমি শুনতে পাচ্ছি, এরা তো চিৎকার করছে। এত
চিৎকার করে হয়নি, সারাদিন চিৎকার করেছে হয়নি, এখনো চিৎকার করে যাচ্ছে। কে আমার মার একটু চিৎকার করুন দেখি। বাহ, তাহলে সবাই দেখবেন তো। বাহ, এরকম বৌমাদের কাছে পাইবে গলা করছে। তাহলে কথা দিচ্ছেন যাবে, কথা দিচ্ছেন তো? ঘুমিয়ে যাবেন না তো? ঘুমিয়ে গেলে ওষুধ আছে। ঠিক আছে লাই। আর যদিও ঘুমান একটু মুখটা বুঝে ঘুমাবেন। এখন মশার খুব অত্যাচার হয়েছে, প্রচন্ড অত্যাচার মশার। মুখটা বুঝে ঘুমাবেন। এখনই যদি বাই চান্স মুখের ভিতর ঢুকে যায় মশাটা, খুব বিপদ হয়ে যাবে। মুখটা বুঝে দিয়ে ঘুমাবেন। ব্যায়ামগুলো ঘুরে বেড়াচ্ছে আমার। তাহলে আজ বৃন্দাবনে 3 ধরনের গোপী রয়েছে: সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। এই 3 ধরনের গোপী। এবার কি হয়েছে, কৃষ্ণ এবার বাঁশি বাজাচ্ছে। তা দেখবেন রাধারানীকে তো ডাকতে হবে কি, তাই না? এখনকার দিনে কি হয়েছে, ফোন হয়েছে, ফোন করে দিচ্ছে, এই যে এখানে আসতে হবে, এখানে হ্যাঁ ফোন করে দিচ্ছে, চলে আসছে। কিন্তু আগে তো বাবা তা ছিল না, আগে তো এই ফোন ছিল না। ফোন এলে খাওয়ালে দেবো। হ্যালো তেই গেল, কি তাই না? তাহলে এই যে প্রথমে কে আসবে না, এবার মুরলিটা তো বাজাতে হবে কৃষ্ণকে। বাঁশি বাজাবে তবে তো আসবে, নাহলে তো আসবে না রাধারানী। তাই গোবিন্দ আমার বাঁশি বাজালেন কিভাবে? ও বাঁশি রে, ও বাঁশি রে, বাঁশি রে।
গো জানো না বাঁশি বাজাতে তুমি জানো না তুমি জানো না গো জানো না তুমি জানো না গো জানো না বাঁশি বাজাতে তুমি জানো না বাঁশি যদি ঝরে না গল পায় ঝরে রোজ ঝরে রোজ ঝরে রোজ ঝরে রোজ ঝরে কে ঝরে রো বাঁশি যদি ঝরে না গল পায় ঝরে রো বাঁশি তুমি ঝরে না গল পায় ঝরে রো বাঁশি তুমি ঝরে না গল পায় যমুনা ভাষায় গো 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 যমুনা ভাষায় তুমি জানো না গো জানো না যমুনা ভাষায় গো যমুনা ভাষায় গো যমুনা ভাষায় গো জানো না গো জানো না গো জানো না বাঁশি বাজাতে জানো না বাঁশি বাজাতে জানো না জানো না বাঁশি বাজাতে তুমি জানো না জানো না জানো গো জানো না জানো গো জানো না বাঁশি বাজাতে তুমি জানো আমি যখন বসে থাকি গুরু জনার মাঝে আমি যখন বসে থাকি গুরু জনার মাঝে আমি যখন বসে থাকি গুরু জনার মাঝে নাম ধরে বাজাও বসে আমি মরি বাজে গো আমি মরি লাজে গো আমি মরি লাজে ও গো আমি মরি লাগে গো আমি মরি লাগে গো আমি মরি লাগে গো আমি মরি লাগে আমি মরি লাগে গো আমি মরি লাগে গো আমি মরি লাগে জানো না গো জানো না গো জানো না গো জানো না বাঁশি বাজাতে জানো না তুমি জানো না গো জানো বাঁশি বাজাতে তুমি জানো না জানো না জানো না গো জানো না বাঁশি বাজাতে তুমি জানো না জানো না জানো না গো জানো না বাঁশি বাজাতে তুমি জানো না কি বলছে কানাই মানে এমন টাইমে বাঁশি বাজায় তার কোনো ঠিক ঠিকানা নেই রাধারানী আমার যখন গুরুজনের মাঝে বসে থাকে সে কি আর সাধারণ বাড়িতে বাস করে না জটিলা কুটিলার মাঝে বাস করে মানে জমের দুয়ারে বাস করে তো কানাই এমন করে এমন সময় বাঁশি বাজায় তার কোনো ঠিক ঠিকানা হয় না গুরুজনের কাছে বসে থাকবে সেই সময় রাধা রাধা বলে বাঁশি বাজিয়ে দেবে এই গোবিন্দ আমার মুরলী বাজিয়ে ডাকছেন রাধারানীকে কিভাবে দেখো মুরলী কগান পঞ্চমাতা Jurore
হাই হাই চুরি করিল চুরি করিল আরে চুরি করিল চুরি করিল ও চুরি করিল ফুলমতির চিত চুরি করিল আরে ফুলমতির চিত চুরি করিল ফুলমতির চিত চুরি করিল ওই ফুলমতির চিত চুরি করিল আরে ফুলমতির চিত চুরি করিল ফুলমতির চিত চুরি রে ফুলমতির চিত চুরি ফুলমতির চিত চুরি আহারে আহারে তাই কি বলছে মদন মোহনে আমার মদনে মাত মদন মোহনা গ্রামবাসীর পক্ষ থেকে রাসপালায় সন্তুষ্ট হয়ে সংবাদ পরিবেশনায় বর্ষা মালা দাসকে গ্রামের পক্ষ থেকে 100টি টাকা উপহার দিল। মদন মোহনে আমার মদনে মাত ওই মদন মোহনে আমার মদনে মাত ওই চরণী রতে শোভা মদন মোহনে আমার মদনে মাত ওই চরণী রতে শোভা দেখে মদন মোহনা মদনে মাতিল আগে জানে রাতে শোভা দেখে মদন মোহনা মদনে মাতিল আরে যাই রে শোভা বাহাই যাই রে যাই রে শোভা বাহাই যাই রে শোভা যাই রে শোভা বাহাই যাই রে রাতে শোভা দেখে তাই কি হয়েছে সবার প্রথমে বাঁশি শুনলো কে যার যেমন ভাব তার তেমন লাভ কি তাই না মা সবারই মনোভাবকে সমান আছে কেউ ভাবছে এই যেমন মায়েরা কেউ ভাবছে রাস শুনতে এসেছে একটু নাচ হলে বেশি ভালো হলো কি তাই না মা আবার কেউ ভাবছে আর দুটো ভজন হলে একটু ভালো হতো আবার কেউ ভাবছে না দুটো তত্ত্ব কত শুনবো তবে তো আবার আমার বাবা ভাবছে না না দুটো পদাবলী হলে বেশি ভালো হয় সবার মন সমান নাই তাই কি বলছেন যার যেমন ভাব তার তেমন লাভ তাই কি হয়েছে প্রথমে বাঁশি শুনলো কি শুনো তো গোপী প্রেম হিরোতে আরে সনন্দ গকে প্রেম রাখে
চলে যাই রে এই মদন মোহনকে দর্শন করবার জন্য চলে যাচ্ছে কিভাবে? এত বেগে ছুটছে যে তাদের বসন ভূষণ খসে পড়ে গিয়েছে, তাদের আর কারো লক্ষ্য নাই, তাই তাই এমন ভাবে ছুটছে। তাই তখন কি হয়েছে? তখন কেউ কেউ আবার কিভাবে ছিল দেখুন, কারণ মানে এই রাসলীলাতে কেউ কেউ হচ্ছে বাড়ির বউ, কোনো কবি বাড়ির বউ, কারো স্ত্রী, আবার কারো মা। তাই তারা কিভাবে যাচ্ছে? তোদের পিছনে গে হলি জহিরে হো, পিছনে দে হলি জহিরে হো, পিছনে দে জহিরে হো, পিছনে গে হলি জহিরে হো, আজ পিছনে দে হলি জহিরে হো। বলছে পিছনে গিয়ে নিজ হতে হো। তাদের বসন ভূষণ খসে পড়ে গেছে, তাদের লক্ষ্য না। তা কি হয়েছে? কোন গোপী তার স্বামীর পদসেবা করছিল, পদসেবা করতে করতে যেই না বাসে বেঁধে গিয়েছে, সে কি আর ঘরে রইতে পারে? এ বাসি ডাকাতিয়া বাসি, ডাকাতিয়া বাসি, চোরা বাসি। এবার সে একবার বেঁধে গেলে কেউ আর ঘরে রইতে পারে না। তা কিভাবে ডাকছে? তোরা বাসি রে কুনাশা বাসি রে, বাসি বাজাইও না মোরে নাম ধরে, বাসি বাজাইও না মোরে নাম ধরে, তোরা বাসি রে কুনাশা বাসি রে, বাসি বাজাইও না মোরে নাম ধরে। কোন সবাসি রে বাজায় না মোরে নাম ধরে, সবাসি রে বাজায় না মোরে নাম ধরে, সবাসি রে বাজায় না মোরে নাম ধরে। ওরা বাসি রে কুনাশা বাসি রে, বাসি বাজাইও না মোরে নাম ধরে। কোন সবাসি রে বাজায় না মোরে নাম ধরে, সবাসি রে বাজায় না মোরে নাম ধরে, বাসি রে বাজায় না মোরে নাম ধরে, সবাসি রে বাজায় না মোরে নাম ধরে। শ্যামের বাসি কি গুণ জানে হেসা, ধরে রইতে দেয় মন প্রাণ। শ্যামের বাসি কি গুণ জানে হেসা, ধরে রইতে দেয় মন প্রাণ। বাসি শুনে মনে, শুনে মনে, বাসি শুনে মনে, শুনে শুনে বাসি শুনে মনে, ধরে জোড়া ধরে শ্যামের বাসি রে কুনাশা বাসি রে, বাসি বাজাইও না মোরে নাম ধরে। বলছে শ্যামের বাসি কি গুণ জানে না, শ্যামের বাসি কি গুণ জানে, ঘরে রইতে দেয় না। এ পোড়াবাসি, চোরাবাসি, ডাকাতিয়া বাসি। তাই কি হয়েছে? কোন গোপী তার স্বামীর পদসেবা করে দিচ্ছিল, যেই বাসি বেঁধে গিয়েছে সে আস্তে আস্তে পাটি পেটিপে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। যেই না ঘরের দরজাটা খুলতে যাবে, অমনি
গোপীর স্বামী কি করেছে? গোপীর হাত ধরে বলছে, "এই, তুমি কোথায় যাবে এত রাত্রে? কেন? দেখেছো কতটা রাত, মধ্যরাত্রি এখন, এই রাত্রে তুমি কোথায় যাবে এখন?" আরে তোমাকে বলতে হবে কি? ওগো তুমি জানো না, আমাদের স্বামী আমাদের ডেকেছে গো। আগো তোমার স্বামী মানে? তোমার স্বামী বাবা কটা? আমি কি তোমার স্বামী মানে নাকি? তোমার স্বামী ডেকেছে, তা আমি তোমার কে? তুমিও স্বামী, আমিও স্বামী, সেও স্বামী। তোমার কটা স্বামী গো, কটা স্বামী করেছো? ওই দেখো বাবা বলছে কই গো মা, তোমাদের কটা করে স্বামী গো? কটা করে স্বামী গো? তাই তো। লজ্জা নেই, বলুন বলুন, কটা করে স্বামী? ও বলছে একটু। একটা কোনো দিন দুটো, ঠিক বলেছেন, আমার এই না ঠিক বলেছেন। প্রত্যেকটা সতী নারীর দুটো করে স্বামী হয়। কি জানো? একটা হচ্ছে নিজপতি আর একটা হচ্ছে জগৎপতি শ্রীকৃষ্ণ। তাই প্রত্যেকটা সতী নারী দেখবেন দুটো করে পতি থাকবে। তাই কি হয়েছে? বলছে আমাদের স্বামী আমাদের ডেকেছে গো। তা স্বামী মানবে কেন? স্বামী বলছে খেতে দেবো আমি, পড়তে দেবো আমি, সাবান চাই, শ্যাম্পু চাই, ফেয়ার লাভলি চাই, ফেস ওয়াশ চাই, মুখে সব দেবো আমি। আর রাত 12টার পর যদি তার স্ত্রী অন্য স্বামীর কাছে যায়, কোনো মা মেনে নেবে? কোনো স্বামী মেনে নেবে কি? কোনো মা মেনে নেবে? আমি ঘুমিয়ে গেলে কি করবো? তাহলে আজ মেনে নেয় কি করে? এই আজ তো মেনে নেবে না। তাই কি হয়েছে? তাই গোপীর স্বামী গোপীকে টানতে টানতে নিয়ে গিয়ে তাকে একটা ঘরে দরজা বন্ধ করে দিল। কিন্তু মা, দরজা বন্ধ করে রাখলে কি হবে? এই যে আপনারা আজ কীর্তন শুনতে এসেছেন, আপনাদের যদি বাবারা মনে করে জোর করে আটকে রেখে দেবে, পারবে? আপনাদের যদি ইচ্ছা থাকে তাহলে আমরা ঠিক আসতে পারবো। মনে ইচ্ছা থাকা চাই মা। তাই গোপীর স্বামী যখন গোপীকে আটকে রেখে দিয়েছে, তখন কি হলো? তার দেহটা পড়ে থাকলো, সে আকুলি বিকুলি করে কাঁদছে, আকুলি বিকুলি করে কাঁদছে যে আমাকে যেতে দাও আমার স্বামীর কাছে। কিন্তু যেতে দেবে কেন? সে যখন যেতে দিল না, তখন কি হলো? দেহটা পড়ে থাকলো ঘরের ভিতর, আর মন চলে গেল কোথায়? গোবিন্দের কাছে। দেহ পড়ে থাকলো ঘরের ভিতরে, মন চলে গেল গোবিন্দের কাছে। সবচেয়ে স্পিডে কে যায় গো মা? সবচেয়ে স্পিডে কে যায়? দেহ না মন? কে যায় গো? মন। বাবা, তাই কপির দেহ থেকে গেল ওই ঘরের ভিতর মাটিতে পড়ে, মন চলে গেল গোবিন্দের কাছে। দেখে কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে ও যেমন সাপের খোলস ছাড়া, যেমন সাপের যেমন সাপের খোলস ছাড়া, যেমন সাপে কলম জ্বালা, যেমন সাপে কলম ঝাড়া, সে চলে গেল যেমন সাপের খোলস ছাড়া। আবার কোন গোপী কোলে শিশু নিয়েছিল, কোলে শিশু নিয়ে তাকে স্তনদুগ্ধ পান করিয়ে ঘুম পাড়াচ্ছে। যেই না বাসি বেজে গিয়েছে, আটটা সে ঘরে রইতে পারবেন। তাই সে কি করেছে? শিশুটাকে মাটিতে ফেলে দিয়েছে, মাটিতে ফেলে দিয়েছে। কারণ আমাদের একদিন এমন একটা দিন আসে যেদিন কাউকে সঙ্গে করে নিয়ে যাওয়া যায় না মা, একা একাই যেতে হয়। সঙ্গে শুধু যায় কৃষ্ণ নাম, অন্য কিচ্ছু যায় না। হরি নাম চাই আর কৃষ্ণ নাম চাই। তাই কি হয়েছে? গোপী দেখছে যদি আজ গোবিন্দের পদে মন প্রাণ বিকিয়ে দিয়ে, মন প্রাণ সঁপে দিয়ে আর যদি বাড়ি আসতে না পারে, তাই কি করেছে? শিশুটাকে মাটিতে ফেলে দিয়েছে। ওকে শিশু ফেলি ভূমে চলে যায় মনে,
সকালে ভোগে চলে যায় ভোগে সকালে ভোগে চলে যায় শিশুকালে শিশুকালে ঘুমে চলে যায় বলে দুনিয়া মুরলের গান গো, দুনিয়া মুরলের গান গো। সে শিশুকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, তাহলে সাধারণ শিক্ষা চলে গেল। এবার কৃপা সিদ্ধ যাচ্ছে কিভাবে? শিখিল চন্দ্রদানি বিকমান ভাবে ধাওত জগৎ বৃন্দরে আহারে 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 তারা চলে যায় রে, চলে যায় রে চলে যায় রে চলে যায় রে চলে যায় রে, এই মদন মোহন দর্শনে চলে তারা মদন দর্শনে চলে যায় রে আসতে। সাধারণ সিদ্ধা চলে গেল, কৃপা সিদ্ধা চলে গেল, নিত্য সিদ্ধ এবার চলে গেল। তাহলে 3 রকমের গোপী চলে গেল। এবার একজন সাজবে, কে সাজবে গো? কে সাজবে গো? কে সাজবে গো? রাধারানী সাজবে। রাধারানীকে সাজানোর মতো কেউ আছেন? রাধারানীকে সাজানোর মতো কেউ আছেন এখানে? যদি থাকেন তাহলে এখানে উপরে উঠে আসুন। একজন চলে আসুন, যে কোনো একজন চলে আসুন। কেউ আসবে কি গো মা, একজন চলে আসুন। আমায় সাজায়ে দাও গো দাও আমায় সাজায়ে দাও গো আমায় সাজায়ে দাও গো আমায় সাজায়ে দাও গো তোরা করে আমায় সাজায়ে দাও তাহলে এখানে সাজানোর মতো কেউ নেই তো? ঠিক আছে, তাহলে ফাইল করে দিচ্ছি। এসো এসো গো রই সাজে মুরলি বাজে ফটো করে না বলো আইলা কপাল এত লোক না করলো না করলো না করলো রই সাজে জীব না করলো রায়ে সাজে মনে সাজে আপনে না করে না আরে গো আপনে না করে ও গো রায়ে সাজে